নেক্সট পেমেন্টের যেটা হচ্ছে কথা বন্ধ কর, যেটা পেমেন্টের হচ্ছে 6000, দেখ এই জায়গাটা টোটালটা করে নে ওটা। আর জানুয়ারিতে দেখ আসতে জানুয়ারিতে হয়েছিল হচ্ছে 13500, আগের অবধি ভিডিওটা গেছিল 13500, 13500 50%, এই যে জানুয়ারি 13500 50% হবে হচ্ছে ফেব্রুয়ারিতে 13500 50%, এক মাস পরে, এক মাস পরে মানে তাহলে 10% ডিসকাউন্ট অ্যাভেল করবে, তাহলে 6750 মাইনাস 6700 এর 10% 6075, আর বাকি এই কথা বলতে কর, আর বাকি 50% মানে 13500 বাকি 50% যাবে হচ্ছে 2 মান্থ ব্যাক মানে মার্চে, এই যে 6750 কোনো ডিসকাউন্ট নেই। তারপর ফেব্রুয়ারিতে আছে 9000, 9000 এর 50% আসবে, এই যে 9000 এর 50% মার্চে 4500, তার 10% ডিসকাউন্ট পাওয়া যাবে, 4500 মাইনাস 4500 10% 4050, আর বাকি 50% যাবে এপ্রিলে মানে এর পরে, তো দরকার নেই এপ্রিল করতে বলেনি। তাহলে এখানে টোটাল কত হলো, এটা 10800। তাহলে এইটা হলো কেইটারের কাছ থেকে কালেকশন, ঠিক আছে, মানে সরি কেইটারকে দেওয়া, কেইটারের কাছ থেকে কালেকশন এটা, আর কেইটারকে এই অ্যামাউন্টটা এই মাসে দিতে হবে, এই মাসগুলোতে, কারণ আমার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টে মাসই দরকার। এই অবধি বল তার কোনো প্রবলেম আছে? আগে দেখে নে এই অবধি তোর প্রবলেম আছে কিনা। এটা মুছে দেবো এবার, এবার ওই পেমেন্টের ব্যাপারটা করব, যে খরচগুলো বলেছে ওয়েজেস আর এক্সপেন্সেস এইগুলো করব। তাহলে আগে দেখ এটা বোঝা গেছে কিনা, এটা ক্লিয়ার সবার? দেখে নে সবাই, দেখে নে। তাহলে এটা মুছে দেবো, দেখে নে সবাই, সবার হয়ে গেছে, দেখে নে সব হয়ে গেছে এটা। তাহলে এটা মুছলাম, তাহলে এটা মুছলাম এদিকে। কোটা আছে তো, এই কোটা আছে। নেক্সট অ্যাডজাস্টমেন্ট দেখ, ডিএডটা বলে সি অবধি তো হলো আমাদের, সি অবধি এবিসি তিনটে কিন্তু এখানে হয়ে গেছে। ডিএডটা বলছে ওয়েজেস টু বি পেড টুয়াইস ইন এ মান্থ অন দ্য ফার্স্ট এন্ড 16th অফ ইচ মান্থ। ওয়েজেস দেওয়া হচ্ছে টুয়াইস ইন এ মান্থ মানে মাসে দুবার করে, 1 তারিখ আর 16 তারিখ, ঠিক আছে। তাহলে এটা করি ওয়ার্কিং নোট, পেমেন্ট অফ ওয়েজেস। পেমেন্ট অফ ওয়েজেস কথা না, কথা না, এটা একটা শর্টকাট নিয়ম আছে। ওই বোর্ডটা কি লাগবে না, এদিকে ঘুরিয়ে দেবো? ওই বোর্ডটা পরে লাগবে, এখন লাগবে না, এদিকে ঘুরিয়ে দেবে, এদিকে ঘুরিয়ে ওকে বা অনেক পেমেন্ট অফ ওয়েজেস, ঠিক আছে। একদম কথা বন্ধ কর, এটা বুঝতে অসুবিধা হবে কিন্তু এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কিন্তু শর্টকাট থেকেই আসে। কারেন্ট মান্থ, আরে ভাই কথা বন্ধ কর, কারেন্ট মান্থ অফ ওয়েজেস প্লাস লাস্ট মান্থ অফ ওয়েজেস, ক্যামেরা বন্ধ হয়নি গাধা, ক্যামেরা বন্ধ কর। পেমেন্ট অফ ওয়েজেস, পেমেন্ট অফ ওয়েজেস যেটা বলেছে সেটা হচ্ছে যে এই প্রত্যেক মাসের 1 তারিখে পেমেন্ট দেবে
আর প্রত্যেক মাসের 16 তারিখে পেমেন্ট দেবে। এবার একটা কথা বল, 1 তারিখে যে পেমেন্ট দেবে, 1 তারিখ কি ওই মাসের পেমেন্ট দেয় না আগের মাসের পেমেন্ট দেবে? তা জানুয়ারিতে 1 তারিখে যে পেমেন্ট দেবে সেটা আমি ডিসেম্বরের পেমেন্টটা দেবে। ডিসেম্বরের কত? ডিসেম্বরের 15 দিনের, ডিসেম্বরের 15 থেকে 31 দিনে, কারণ পেমেন্ট তো মাসে দুবার দিচ্ছে। তাহলে জানুয়ারি 1 তারিখে যে পেমেন্টটা হবে সেটা আগের মাসে ডিসেম্বরের, মনে কর ডিসেম্বরের লাস্ট 15 দিনের পেমেন্ট হবে। আর 16 তারিখে যে পেমেন্টটা হবে সেই পেমেন্টটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে 15 তারিখ অবধি বা 16 তারিখ অবধি পেমেন্টটা হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে তোকে যখনই এরকম কেস বলবে, কি বলছে ভালো করে বোঝ। এই মাসে 1 তারিখে পেমেন্ট দিচ্ছি, মনে কর জানুয়ারি মাসে, আর 15 তারিখে পেমেন্ট দিচ্ছি, 16 তারিখে পেমেন্ট দিচ্ছি, তার মানে প্রত্যেক মাসে এরকম পেমেন্ট হচ্ছে। তা জানুয়ারির 1 তারিখে কি জানুয়ারি মাসে পেমেন্ট হতে পারে? জানুয়ারি মাসে 1 তারিখ তো ডিসেম্বরে পেমেন্ট হবে। ডিসেম্বরে কোনটা? ডিসেম্বরের লাস্ট 15 দিনের। আর জানুয়ারির 16 তারিখে যে পেমেন্ট হবে সেটা হচ্ছে জানুয়ারির 1 থেকে 15 তারিখে পেমেন্ট হবে। আবার ফেব্রুয়ারিতেও তাই, ফেব্রুয়ারি যখন 1 তারিখ হবে তখন জানুয়ারির 16 তারিখ থেকে 31 তারিখের পেমেন্টটা হবে। আর হচ্ছে ফেব্রুয়ারি 16 তারিখে এটা হবে, ফেব্রুয়ারি 1 থেকে 15 তারিখে পেমেন্ট হবে। তাহলে এইভাবে পেমেন্ট করলে যে ফর্মুলাটা উঠে আসছে আমাদের, সেটা হচ্ছে দুটোরই হাফ, মেন মাসের, এই মাসের হাফ, মেন মাস বলতে এই মাসের হাফ আর আগের মাসের হাফ। তাহলে এখানে করতে পারি কারেন্ট মান্থ অফ ওয়েজেস প্লাস লাস্ট মান্থ অফ ওয়েজেস ডিভাইডেড বাই 2। এটাই বললাম, এটাই ফর্মুলা করে নিলাম। যদি একবারে বুঝতে পারিস ঠিক আছে, ফর্মুলা করতে হবে নিজে বুঝে করে নিবি, আর না হলে ফর্মুলা করে করবি। 1 তারিখ 16 তারিখ হলে এরকম ফর্মুলা করে নিবি, লাস্ট মাসের আর এই মাসের দুটো মিলে যোগ করে হাফ। তাহলে এখানে নভেম্বর ডিসেম্বর দেখার দরকার নেই, এখানে কি হবে জানুয়ারি, জানুয়ারি 19। আচ্ছা এবার বল কারেন্ট মান্থ মানে জানুয়ারি মাসে কত ছিল ওয়েজেস, দেখ জানুয়ারি মাসে ওয়েজেস কত ছিল দেখ, 11,000 টাকা, 11,000 টাকা। আর লাস্ট মান্থ বলতে ডিসেম্বরে, ডিসেম্বরে কত ছিল 10,000 টাকা, ডিভাইড বাই 2। সরি, ফেব্রুয়ারি 19, ফেব্রুয়ারি মাসে ওয়েজেস কত ছিল দেখ, ফেব্রুয়ারি মাসে ছিল 11,000 টাকাই বোধহয়, ফেব্রুয়ারি মাসে 11,000 টাকা ছিল। তাহলে 11,000 টাকা। আর জানুয়ারি মাসে কত? জানুয়ারি মাসে 11,000 টাকা, তাহলে 11,000 টাকা ডিভাইড বাই 2। আর মার্চ, মার্চ মাসে কত ছিল? মার্চ মাসে 12,000 টাকা আর ফেব্রুয়ারি মাসে 11,000 টাকা ডিভাইড বাই 2। তাহলে এই পেমেন্টটা দিতে হবে 11,000, 10, 21,000 বাই 2 কত হচ্ছে 10,500 নাকি? 10,500 জানুয়ারি মাসে পেমেন্ট হবে, 11,000 টাকা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট হবে, আর 11,500 মার্চ মাসে পেমেন্ট হবে। দেখ বুঝে গেছে? দেখ বুঝে গেছে? এখানে ক্লিয়ার হয়েছে? আর আরেকটা বলেছে এখানে এক ঝলক, ওটা অসুবিধা নেই, এক্সপেন্সেস আর পেড জেনারেলি উইদিন দ্য মান্থ। আমার লাস্টে যে এক্সপেন্সেসটা বলছে না কোশ্চেনে, সেই এক্সপেন্সেস যে মাসের এক্সপেন্সেস সে মাসে দিয়ে দিচ্ছে, ওটা আর দেখাতে হবে না, ওটা অঙ্ক করার সময় লেস করে দেবো ব্যাস। ক্লিয়ার? কি বললাম, যে মাসের এক্সপেন্সেস সেই মাসে দেওয়া, জানুয়ারিটা জানুয়ারিতে, ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারিতে, মার্চটা মার্চে, এক্সপেন্স যে মাসেটা সেই মাসে দেওয়া হচ্ছে, ওটা এখানে কিছু করতে হবে না, ওটা একবার অঙ্ক করে দেবো। বুঝে গেল? এবার এটা মুছে দেবো, এটা করে নে, করে নে, করে নে। একবারে অঙ্কে দেখিয়ে দিই, অঙ্কে দেখিয়ে দিই। যদি দেখি যে এটা টেলিগ্রামে যাচ্ছে না, তাহলে একবারে দুটো পার্টে ইউটিউবে ছেড়ে দেবো।
যদি স্পেস না হয় তাহলে এটা হয়ে গেছে দেখেন ক্লিয়ার এতে বুঝে গেছে এবারটা মুছে দিলাম হ্যাঁ এবার মেন অঙ্কের ছকটা হবে ভিডিওটা কিন্তু স্যার এসডি কার্ডে সেভ হবে এসডি হ্যাঁ? কার্ডে এটা কিন্তু এসডি কার্ডে সেভ হবে ঠিক আছে মেরে দে আচ্ছা এদিকে আস্তে বাজেটটা কটা মাসে করতে বলেছে আস্তে আস্তে বাজেটটা কটা মাসে করতে বলেছে কটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে এখানে ওইটুকুই লিখবি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমার স্ক্রিনটা কি নিয়ে In the books of statement of cash budget as on January থেকে মার্চ in the books of statement of cash budget January থেকে মার্চ 19 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস হলো ঠিক আছে পার্টিকুলারস এর ফরম্যাট আছে বইয়ে দেখবি না এর ফরম্যাট চাইলে পাঠিয়ে দেবো ফরম্যাট কিছুই না আয় থেকে ব্যয় বাদ যাবে কিছু ফরম্যাট কিছু না নরমালি ফরম্যাট নরমাল ব্যাপার আয় থেকে ব্যয় বাদ যাবে মানে যেটা আয় হচ্ছে সেই আয়গুলো নেব অ্যাজ অন জানুয়ারি থেকে মার্চ 19 আয় থেকে ব্যয় বাদ যাবে এবার একটা কথা বল এখানে কোনো ব্যালেন্স দিয়ে দিয়েছে দেখবি সাধারণত প্রথম মাসের ব্যালেন্স দিয়ে দেবে যে মাস থেকে অঙ্ক শুরু করতে বলবে সেই মাসের ব্যালেন্স দিয়ে দেবে মানে জানুয়ারি একটা ব্যালেন্স দেওয়া থাকবে ক্যাশ ব্যালেন্স দেখ লেখা আছে দেখ ওই দেখ ওপেনিং ক্যাশ ব্যালেন্স 10,000 টাকা আচ্ছা ওপেনিং ক্যাশ ব্যালেন্স মানে তোকে জানুয়ারি না বললেও কথা না তোকে জানুয়ারি না বললেও তুই ধরে নিবি জানুয়ারি কারণ আমাকে জানুয়ারি থেকেই করতে বলছে তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স জানুয়ারিই হবে জানুয়ারি মাসে 10,000 টাকা আছে 10,000 টাকা আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স জানুয়ারি 10,000 টাকা ঠিক আছে কি সমস্যা কি হয়েছে মেরে দে পোটাকে আচ্ছা ওপেনিং ক্যাশ দেখে 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 নাকি দেখে বেকার হাঁটু কি আস্তে আস্তে তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 10,000 আর ভালো আছে এদিকে দেখ দেখা পরপর মাসগুলো করবি না একটা মাস আগে করে নিবি তারপর যে ব্যালেন্সটা যাবে আয় থেকে ব্যয় বাদ দিয়ে সেটা যাবে তারপর আবার আয় থেকে ব্যয় বাদ দিয়ে সেটা যাবে এরকম তুই ক্যাশ কালেকশন বা ক্যাশ পেমেন্ট গুলো পরপর বসিয়ে রাখতে পারিস দেখে দেখে ওয়ার্কিংটা দেখে এইজন্য ওয়ার্কিংটা মাস তাহলে আমি কি বললাম আয় থেকে ব্যয় বাদ যাবে আয় কোনটা হয়েছে বলতো ক্যাশ সেলস হয়েছে আয় হয়েছিল ক্যাশ সেলস আর হচ্ছে কালেকশন ফ্রম ডেটর এই দুটো আয় হয়েছিল তাহলে এখানে লিখ প্রথমে
ক্যাশ সেলস কত হয়েছিল বলতো জানুয়ারি মাসে? ওয়ার্কিং করা দেখ 10% করে ওয়ার্কিং করা দেখ 2000 টাকা, 2000 টাকা হয়েছিল। আর ফেব্রুয়ারি মাসে কত হয়েছিল দেখ 2500 টাকা। দেখ ওই ছকটা করেছিলাম ওকে দেওয়া আছে দেখ। আর মার্চ মাসে 3000 টাকা। দেখ ওই ছকটা দেখ দেওয়া আছে। প্রথম যে ছকটা করলাম 10% ক্যাশ আর বাকিটা ক্রেডিট, ওই ক্যাশ সেলসটা নিচ্ছি, ওই ক্যাশ সেলসটা নিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যে ক্যাশ সেলসটা ওয়ার্কিংটা দেখ ওটা নিচ্ছি। দেখে নে ক্যাশ সেলস 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা। এটা হলো 2 নম্বর কালেকশন ফ্রম ডেটর্স। কালেকশন ফ্রম ডেটর্স, ডেটরের কাছ থেকে কত পাওয়া যাবে? আসতে ডেটরের কাছ থেকে কত পাওয়া যাবে সেটাও দেওয়া আছে দেখ। যোগ করা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটে যোগ করা আছে, ওয়ার্কিং 3 বোধহয় দেখ, ওয়ার্কিং 3 দেখ। ডেটরের কাছ থেকে কত পাওয়া যায় দেখ, কালেকশন ফ্রম ডেটর্স কত পাওয়া যায় দেখ। দেখ 24,750, 22,500, 20,250, 20,250। ঠিক আছে বলো হয়েছে? হয়ে গেছে। এইবার একটু গ্যাপ দিয়ে এটা অ্যাড লিখে রাখতে হবে ওপরে, অ্যাড একটু গ্যাপ দিয়ে লেস লেস 1 নম্বর উপরে হেডিং দিতে পারিস পেমেন্ট ডিউরিং দ্য মান্থ, এখানে এখানে রিসিভ ডিউরিং দ্য মান্থ দিতে পারিস, না দিলে কোনো ব্যাপার না। এবার নেক্সট প্রথম হচ্ছে কি পেমেন্ট হয়েছে, ক্যাশ পারচেজ। ক্যাশ পারচেজ যেটা হয়েছে, ক্যাশ পারচেজ কত, 3টে মাসের ক্যাশ পারচেজ দেখ ওখানে করা আছে ওয়ার্কিং নোট 2তেই বোধহয় 1,500, 1,000 ওকে। তারপর ক্যাশ পেইড টু ক্রেডিটার যেটা হয়েছিল, ক্যাশ পেইড টু ক্রেডিটার্স, ক্যাশ পেইড টু ক্রেডিটার্স কত হয়েছে দেখ, 6,300। তারপর 10,575, তারপর 10,800। তারপর 3 নম্বর হচ্ছে ওয়েজেস, 3 নম্বরটা হচ্ছে ওয়েজেস। দেখেন 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 এবার নেক্সট কি আছে, ওয়েজেস পেইড। ওয়েজেস পেইড, আচ্ছা কত ওয়েজেস আছে, 10,500, 11,000 তাই তো, তারপর 11,500 এটা হলো। আর লাস্ট একটা আছে এক্সপেন্সেস, যেটা যে মাসেরটা সে মাসে দিয়ে দিচ্ছে, ওটার ওয়ার্কিং দরকার নেই, কারণ যে মাসেরটা সে মাসে ওয়ার্কিং, এগুলো সব ওয়ার্কিং করা আছে, ওয়ার্কিং এ দেখে নেই অ্যামাউন্টগুলো দেখে দেখে বসিয়ে দিবি। ওই জন্য ওয়ার্কিংটা ভালো করে বুঝতে হবে, ওটা করতে হবে, দেখে নেই। টোটাল পেমেন্ট আগে যোগ করবি, তারপর এটা করতে বলছি দাদা। আচ্ছা এবার হচ্ছে এক্সপেন্সেস পেইড। আচ্ছা এক্সপেন্সেস পেইড কত আছে, যে মাসেটা সে মাসে তো, মানে ওই 2,500 দেখ, জানুয়ারিতে ছিল 2,500, ফেব্রুয়ারিতে হচ্ছে 2,500, মার্চেও 2,500। দেখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটেই 2,500 বসে গেল। এইবার এখানে এটা করবি, এই দুটো মাস এবার সেপারেট রাখবি, এই দুটো মাস আগে করবি না, জানুয়ারি করবি। জানুয়ারিতে কি করবি, জানুয়ারিতে টোটাল এটাকে যোগ করে দে, টোটালটা। তাহলে এটা কত হচ্ছে দেখ, এটা হচ্ছে 36,750, 36,750 এটা হলো। তার সাথে টোটাল খরচটা কত হচ্ছে, এখানে একটা দাগ টেনে দে, টোটাল খরচটা কত হচ্ছে,
দেখ কত হচ্ছে দেখ, কুড়ি হাজার আটশো নাকি, 20,800। এবার তুই যদি এই ফ্লোতে আসতে, এই ফ্লোতে তুই যদি এটাও করে দিস ভুল হয়ে যাবে, তার কারণ এখানে ব্যালেন্সটা দরকার, আয় ব্যয় যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা দরকার, সেটা ওই মাসে যাবে। জানুয়ারি মাসের শেষের ব্যালেন্সটা ফেব্রুয়ারি মাসে যাবে, তারপর করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এটা তুমি রাখবে। এবার ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স ট্রান্সফার, ক্লোজিং ব্যালেন্স ট্রান্সফার কি হবে? 36,750 থেকে 20,800 মাইনাস কর, হ্যাঁ 15,950। এটাই হয়ে গেল পরের মাসের ওপেনিং ব্যালেন্স 15,950। কি হচ্ছে? মেরে দে, পরে মেরে দে। কতটা করে ওইটুকু আমাদের সাথে আরে সরিয়ে দে, সরিয়ে দে, পালিয়ে গেছে ওইটুকু মাকে সাথে ভয় পালিয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে দেখ, আস্তে 15,900 মাইনাস ব্যালেন্স হলো তো, হ্যাঁ এটা তো পরের মাসে ওপেনিং ব্যালেন্স, এদিকে দেখা এটা পরের মাসে ওপেনিং ব্যালেন্স, তাহলে এটা এখানে আসবে 15,950। আবার যোগ কর, তিনটে যোগ কর, কত হচ্ছে? হ্যাঁ 40,950। আর এইগুলো খরচগুলো যোগ করে কত হচ্ছে? খরচগুলো যোগ করলে কত হচ্ছে? 25,075। আচ্ছা 40,950 থেকে 25,075 মাইনাস কর, কত হচ্ছে? 15,875। এটা হচ্ছে নেক্সট মান্থে যাচ্ছে, তাহলে 15,875 যোগ কর তিনটে, কত হচ্ছে? 39,125। তিনটে এই চারটে যোগ কর, কত হচ্ছে? 25,300। 25,300 ভালো করে দেখো, 25,300। 25,800 হচ্ছে না? 29 এইটা যোগ করে কত হচ্ছে? 25,800। 25,800, 39,120 থেকে 25,800 বাদ দে, কত হচ্ছে? আচ্ছা 39,120 থেকে বাদ দে, কত হচ্ছে? 13,825। ব্যাস এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? বন্ধ করে দে।